সাকদা গ্রাম এটা এটা সন্দেশখালী, সেই বিখ্যাত সন্দেশখালী, সেই সন্দেশখালীর এটা 1 নম্বর না 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এখানে আমাদের যেটা মূল ভুল হচ্ছে প্রথম থেকেই, সেটা হচ্ছে যে বিজেপি আরএসএস এর নীতিগত সিদ্ধান্ত 100 বছর ধরে সেখানে মুসলমানরা ভারতে থাকতে পাবে যদি তারা ধর্মান্তরিত হয়, যদি তারা হিন্দু হয়ে যায়, তা নাহলে তারা ভারতবর্ষ থেকে তাদেরকে তাড়িয়ে দেবে। এটা এতদিন আমাদের কেউ লেখাপড়া আমাদেরকে শোনায়নি। এখন যখন দেখা যাচ্ছে যে এসআইআর করে 98% উদ্বাস্তু শেষ হয়ে যাচ্ছে, প্রায় 1.5 কোটি উদ্বাস্তুর নাম বাতিল হবে, মানে ধরো 4 কোটি মানুষ। সেখানে ওরা দেখেছে যে উদ্বাস্তুদের বাঁচাতে কে পারে? মুসলমানরা বাঁচাবে, কারণ লড়াইটা তো মুসলমানরা করবে। ফলে বাংলাকে দখল করতে গেলে আগে মুসলমানদের জবাই করতে হবে। তাহলে মুসলমানদের বেনাগরিক করতে পারলে কি হবে? তারা ভোট দিতে পারবে না। ভোট দিতে না পারলে আমরা দখল নিয়ে নেব। দখল নিয়ে নেওয়ার পর প্রশাসন হাতে চলে আসবে। প্রশাসন হাতে চলে এলে আমরা মসজিদ মাজার মক্তবগুলো ভেঙে গুঁড়িয়ে দেবো। আইন যা করে নিয়েছে, এটা বাংলা এবং বাঙালি দখল করার একটা কৌশল। এই গ্রামে দামাল বাংলার একটা শাখা তৈরি হয়েছে। আজকে দামাল বাংলার যে আমাদের লিগ্যাল সেল, তার মধ্যে বিখ্যাত অ্যাডভোকেটরা আছে, যারা এই ভয়াবহ বিপদের দিনে কলকাতা হাইকোর্টের বিখ্যাত অ্যাডভোকেট অভিষেক হালদার, ওমর ফারুক গাজী সহ গোটা পশ্চিমবঙ্গ থেকে বহু অ্যাডভোকেট এই মানুষগুলোকে বাঁচানোর জন্য, তারা মনে করছে এটা দেশকে বাঁচানো, বাংলাকে বাঁচানো, বাঙালিকে বাঁচানো, তার জন্য তারা কিন্তু আমাদের ফোন করছে। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং এই অ্যাডভোকেট অভিষেক এবং ওমর ফারুকের নেতৃত্বে অ্যাডভোকেটরাও জড়ো হচ্ছে দামাল বাংলার একসঙ্গে। আমরা থাকতে আমাদের চোখের সামনে এত বড় অন্যায় আমরা হতে দেবো না। প্রয়োজনে যতদূর যেতে হয় আমরা এর শেষ দেখে ছাড়বো এবং আগামী দিনে আমরা ভারতবর্ষ থেকে এবং বাংলা থেকে আমরা এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীদের একদম লাঠি পেটা করে, ঝেঁটা পেটা করে তাড়াবো এবং আমরা বাংলার জয়গান গাইবো। এটা এসছে আপনাদের নোটিশটা, এটা আপনি কবে পেলেন? এটা আমরা ডিটেলস তারিখটা বলতে পারছি না, তবে এটা প্রথমত আমাদের বিএলওর কাছে আসে, বিএলওর কাছ থেকে পাবলিশড হয়। তো ফোনের মাধ্যম থেকে আমরা পেয়েছি। পাওয়ার পরে আমাদের মোটামুটি যখন দেখলাম যে আমার অলরেডি 2002 লিস্টে নাম আছে, তারপরেও এসছে। তাছাড়াও প্রথমত আমার এই যে নট সিটিজেনটা আসলো, আমার নামে যে কমপ্লেন করলো, তাহলে তো আমাকে নোটিশ করবে, নোটিশ না করেই আমাকে নট সিটিজেন দিয়ে দিল। তো এই যে নট সিটিজেন যে লিস্টটা আসলো, কোথা থেকে আসলো? আপনার ফ্যামিলি কতজনের নামে এসছে এরকম নট সিটিজেন? 2 জনের নামে, আমার নামে এসছে, আমার ওয়াইফের নামে এসছে। আর বাকি সবার? আমার একটা দুটো ভাইয়ের নামে এসছে। 2 ভাইয়ের নামে, আপনার 2 জনের নামে নট সিটিজেন এসছে। 2 জনের। আচ্ছা, এই যে এই জায়গায় কত মানুষের এরকম নট সিটিজেন এসছে? আমাদের এখানে ম্যাক্সিমাম আমাদের বুথে তো 400 জনের মতো নাম এসছে। অলরেডি ও লিস্ট আমার কাছে আছে। বিএলওর কাছে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, বিএলওর কাছে যোগাযোগ করেছিলাম। তিনি কি বললেন? উনি বললো একটা ফর্ম লঞ্চ করছে, ওই ফর্মটা ফিল আপ করে দিলে আর কোনো সমস্যা হবে না। এই যে আপনাদের নামে বাদ এই নট সিটিজেন বলে যে নোটিশ এসছে, এটা কোনো ষড়যন্ত্র দেখছেন? ষড়যন্ত্র যদি না হয়, ইলেকশন কমিশন তো বলছে যে আমরা দেয়নি, তাহলে ষড়যন্ত্র নিশ্চয়ই। যে আমার নট সিটিজেন নামে এসছে, এটা আমরা ফার্স্টও মোটামুটি একদিন রাত্রেবেলা জানতে পারি যে এরকম একটা লিস্ট জারি হয়েছে। তারপরে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে মোটামুটি এরকম একটা ফর্ম এসছে, যেটাকে মোটামুটি এভারেজ 400 জনের মতো হবে আমাদের বুথে। তো আমরা সেটা জানা বোঝা করতে করতে দেখলাম, সকালবেলা গিয়ে দেখলাম স্কুলে 4টা টাঙানো আছে। তো এখন হাল এইরকমই আছে। আপনাদের ফ্যামিলি কতজনের নামে? আমাদের ফ্যামিলিতে মিনিমাম 4-5 জনের নাম এসছে। ফ্যামিলির সদস্য কতজন? ফ্যামিলির 17 সদস্য, আমরা 14 জনের মোটামুটি ফ্যামিলি আমাদের। তার মধ্যে কজন এসছে? 5-6 জন, 4 জনের এসছে। 4 জনের এসছে। তো কোনো ষড়যন্ত্র দেখছেন? ষড়যন্ত্র তো অবশ্যই আছে, যেহেতু আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা জানি না এর মধ্যে কি ষড়যন্ত্র আছে। তবে আমরা চাইছি যে সেই ষড়যন্ত্রটা সামনে আসুক। আচ্ছা, এই যে নামগুলো এসছে 400 বললেন আপনাদের বুথে, এই সমস্ত কি সবাই মুসলিম? হ্যাঁ, সবাই মুসলিম আছে এর মধ্যে, একটাও হিন্দু নাম নেই। সবাই মুসলিম? সব মুসলিম আছে, একচিটিও মুসলিম। আমাদের বুথটাই বাদ পড়েছে।
আপনারও বাদ চলে গেছে? হ্যাঁ, আমরাও বাদ করেছি। আপনার বাবা 2002 সালে আপনার নাম আছে? আমার নাম নেই, বাবার নাম আছে, মায়ের নাম আছে, আমার কোনো নাম নেই। নামটা কোথায় আছে? এইখানে আমার 2002 এর নাম আছে, ইলিয়াস তরফদার। ইলিয়াস তরফদার, এই যে নাম আছে 2002 এর। কবে জমা দিয়েছিলেন? কোনটা? মানে এই লিস্ট কবে জমা দিয়েছিলেন আপনারা? অ্যানিমেশন ফর্ম? অ্যানিমেশন ফর্ম ওটা ওখানে ডেটটা আমার খেয়াল নেই। আচ্ছা ঠিক আছে, এখানে এই যে লিস্টটা এই সিটেতে এই লিস্টটাতে নাম এসছে যে নর্থ সিটিজেন। এখানে আমার নাম আছে, আমার ছোট ভাইয়েরও নাম আছে, ইভেন আমার মেজদা আছে পাশে, মেজদারও নাম আছে। ঠিক আছে, আছে তাহলে উদ্বাস্তু দেশান্তরিত ছিন্নমূল মানুষ যারা দেশভাগে বলি হয়ে এসছে। ফলে ওরা মুসলমানদের বেনাগরিক করতে চাইছে যাতে ভোট এরা দিতে না পারে। এটা একটা চালাকি। আর মিডিয়াগুলোর মাধ্যমে বিখ্যাত লোকদের করাচ্ছে, একদম ইচ্ছা করে করে 100 বছর 105 বছর লোকদের করছে, সব ফোকাস ওইদিকে, আর ওইদিকে নজর, আর তলায় তলায় এই কাজগুলো করে দিচ্ছে। ফলে আমাদের জয় হবে। আমরা একত্রিত হয়েছি গোটা বাংলা জুড়ে। যেখানেই এরকম বিপদ হবে, জামাল বাংলার লিগ্যাল সেল এবং প্রখ্যাত অ্যাডভোকেট যারা আছেন, অভিষেক হালদার প্রখ্যাত অ্যাডভোকেট, ওমর ফারুক গাজী এবং আরো অনেক অ্যাডভোকেট আমাদের সঙ্গে আছেন যারা আপনাদের পাশে আছে। কারণ আমরা মনে করছি বাংলা এবং বাঙালিকে বাঁচাতে গেলে এখনই আমাদের নেমে পড়তে হবে। কারণ এই আগুন কাউকে নিস্তার দেবে না। আমি বেনাগরিক না হলেও আমার আত্মীয় বেনাগরিক হবে, আমার ছেলে মেয়ে বা আমার শ্বশুর বাড়ির কেউ বা আমার পাড়া প্রতিবেশী। এই সমাজটাকে ওরা ভেঙে খান খান করে দেবে, পরিবারগুলোকে ধ্বংস করে দেবে। ফলে আমাদের জয় হবেই। শুধু টেনশন করবেন না, টেনশন করে রোগ বাঁধি বসলেন, পয়সা নেই, ওষুধ খেতে পারবেন না, টেনশন করে কেউ সুইসাইড করে ফেললো হবে না। ওটা করলে কিন্তু আমরা আর আসবো না। কারণ আমরা গ্যারান্টি দিচ্ছি আমাদের জয় হবে, মানুষগুলো বাঁচবে এবং আমরা নাগরিকত্ব তাদের প্রতিষ্ঠা করবই। যত বড় শক্তি আসুক আমাদেরকে পরাজিত করতে পারবে না, বাংলাকে দখল করতে পারবে না, বাঙালিকে শেষ করতে পারবে না। এই বলে আমরা এখানে শেষ করছি। ইলিয়াস আরো কয়েকজন আমাদের সঙ্গে আছে। আপনারা এই বিষয়টা ও নেতা হয়ে গেল, ও ছোট আছে, এইসব নেই, ওসব ভাববেন না। সমাজের কাজ যে কেউ এগিয়ে আসবেন। ডাক্তারবাবু আছেন, আপনারা সবাই আছেন, তাই তো? সবাই মিলে একসঙ্গে হাতে হাত ধরে কাজ করতে হবে। শেষ করলাম, নমস্কার। এরকম সমস্যা তৈরি হয়েছে, তবে এই সমস্যাটা মুসলমানদের ক্ষেত্রে অনেকটা বেশি দেখা গেছে, এটা আমরা বুঝতে পারছি। সেটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হয়েছে এবং সেই কাজটা চলছে। এর জন্য আপনাদের প্রস্তুত হতে হবে। এখানে কিন্তু ভয় পেলে চলবে না, যেহেতু অনেক মানুষকে এখন ভোটারের জায়গায় নিয়ে যাওয়া হয়েছে এবং ভারতীয় নাগরিক নয় বলে ঘোষণা করা হয়েছে, সেহেতু প্রত্যেকটা মানুষকে একত্রিত হবে, লড়তে হবে, একসাথে লড়তে হবে। যে ও আলাদা আমি আলাদা এরকম করলে হবে না। প্রত্যেককে হাতে হাত রেখে যদি লড়াই করা যায় যে এই পদ্ধতিতে কেন বেনাগরিক করা হলো, কাউকে হেয়ারিং এ না ডেকে এটা কেন করা হলো, এইভাবে বুঝেছেন, তাহলে এই বিষয়টা নিয়ে দামাল বাংলা আপনাদের পাশে আছে। আপনারা বুঝতে পারছেন, আজকের হাইকোর্টের বড় বড় উকিলরা এসছেন, ওনারা আপনাদেরকে আশ্বাস দিচ্ছেন আপনাদের সাথে থেকে লড়াই করবে। তাই আগামী দিনে এই লড়াইটা হয়তো অনেক শক্ত হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে, তবুও আশা করি বাংলাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে, কারণ বাংলায় ভোটের সংখ্যা কমানোর জন্য যে চক্রান্ত চলছে কেন্দ্রে, সেটাকে আমরা একেবারে বিফলে দিয়ে দেবো যদি আমরা একসাথে হাতে হাত রেখে লড়তে পারি। এবং আমাদের হিন্দু মুসলমান নেই, আমরা সবাই বাঙালি এবং বাঙালি হোক।